তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে এরকম একটা মিডিয়াম সাইজের বাটির মাপ করে 2 বাটি তালের আড়া নিয়ে নিয়েছি। দু বাটি তালের আড়া আমি এখানে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবার এখানে দিয়ে দেব 1 চিমটে লবণ, চা চামচের 2 চামচ দেব চিনি। এবার মিডিয়াম আঁচে রেখে তালের আড়াটা খুব ভালো করে জাল করে নেব। তালের আড়াটা ভালো করে 6 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি। এতে করে কিন্তু তালের যে কাঁচা গন্ধ সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব একই বাটির মাপ করে 1.5 বাটি দুধ। এখানে আমি গরুর দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, সেই দুধটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো দুধও কিন্তু হালকা উষ্ণ গরম জলে গুলে দিতে পারেন। আর যদি হাতের কাছে দুধ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু জল দিয়েও এটা বানাতে পারেন, তবে দুধ দিয়ে বানালে কিন্তু খেতে একটু বেশিই ভালো লাগে। তো এখানে আমি একে একে 1.5 বাটি দুধ দিয়ে দিলাম। সব কিছু কিন্তু বন্ধুরা একটু একটা বাটি মেপে নিয়ে নেবে, তাহলে কিন্তু রেসিপিটা বানাতে সুবিধা হবে। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন এখানে কিন্তু দুধ আর তালের আড়াটা সুন্দরভাবে ফুটে উঠে গেছে। এবার আমি এর মধ্যে সেম বাটির মাপ করে 1 বাটি সুজি নিয়েছি। সুজিটা অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো, না হলে কিন্তু আবার দলা পাকিয়ে যাবে। তো এইভাবে নাড়াচাড়া কিন্তু বন্ধ করলে হবে না, অনবরত নাড়াচাড়া করে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে 7 থেকে 8 মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই আঁচে রেখে অনবরত নাড়াচাড়া করে এমন একটা ডো রেডি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ডোটাকে কিন্তু ঠিক এরকম করেই তৈরি করতে হবে, না খুব বেশি শক্ত আবার না খুব বেশি নরম। এবার আমি ডোটাকে কড়া থেকে আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নেব। তালের জিলাপি বানানোর জন্য এখানে আমি সেম বাটির মাপ করে 1 বাটি চিনি নিয়েছি। তো এখানে একটা চিনির রস বানাতে হবে। সেম বাটির মাপ করে আমি এখানে 1 বাটি জল দিয়ে দেব। যতটা চিনি ঠিক ততটাই জল। এবার এটাকে মিডিয়াম আঁচে রেখে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখানে দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, আর রস কিন্তু এখানে কোনো রকমের ফুটালে চলবে না, চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো চিনি আমার এখানে খুব সুন্দরভাবে গলে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে চিনির রসটাকে ঠান্ডা হতে দেব। এখানে তালের ডোটাকে আমি মোটামুটি 5 মিনিট মতো একটু ঠান্ডা করে নিয়েছি। 5 মিনিট রেস্টে রাখার পরে যে ঠান্ডাটা হয় সেরকম ঠান্ডা করে নিলেই হবে, খুব বেশি ঠান্ডা করলে কিন্তু হবে না। হালকা উষ্ণ গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে। এখানে আমি চা চামচের 1 চামচ ঘি দিয়ে মাখবো, এতে করে কিন্তু ডোটা খুবই সফট হবে। এখানে ডোটাকে খুব ভালো করে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মেখে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু ডোটা ঠিক এরকম সফট ডো তৈরি হবে। এবার আমি এর থেকে লেচি কেটে নেব মিডিয়াম সাইজ করে, না খুব বেশি বড় আবার না খুব বেশি ছোট। এরকম লেচি কেটে নিয়েই জিলাপিগুলো বানাতে হবে। তার আগে 2 হাতে তালুর মধ্যে ফেলে
গোল করে নিতে হবে একটু, এতে করে কিন্তু জিলাপির গাটা খুব সুন্দর মসৃণ হবে। প্রথমে গোল করে নিয়েছি, এবার লম্বা করে একটু পাকিয়ে নেব। এরকম লম্বা করে একটু পাকিয়ে নিতে হবে। এবার এরকম করে মুড়িয়ে দিয়ে এটাকে এইভাবে করে দিতে হবে। এই ঠিক এরকম করে মুড়িয়ে দিয়ে একটু চেপে দিতে হবে। তো একটা জিলাপি কিন্তু বন্ধুরা আমার এখানে তৈরি হয়ে গেল। তো একে একে একই রকম ভাবে সবকটা জিলাপি আমি এখানে ভেজে নেব। মোটামুটি 2 মিনিট মতো রাখার পরে এটাকে উল্টে দিতে হবে। সবকটা একসাথে কিন্তু আমি উল্টাচ্ছি না, একটা একটা করে আমি এখানে উল্টে দেব। তো জিলাপিগুলোকে আমি এখানে উল্টে দিয়ে তলার পিঠটাকেও মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতো রেখে ভেজে নিয়েছি। তো গায়ে দেখুন এরকম হালকা লাল রং ধরে যাবে, সেই মতো অবস্থায় কিন্তু জিলাপিগুলোকে তেল থেকে ছেঁকে আলতোভাবে তুলে নিতে হবে। এখানে তালের জিলাপিগুলো গরম গরম ভেজে নিয়ে আগে থেকে বানিয়ে রাখা চিনির রসের মধ্যে সরাসরি দিয়ে দেব। তো দেখতে দেখুন জিলাপিগুলো কত সুন্দর লাগছে, খেতে যে কি ভালো লাগে, আর গালে দিলেই না কোথায় যেন মিলিয়ে যায়, এতটাই সুন্দর হয় তালের এই জিলাপিগুলো খেতে। মোটামুটি 20 মিনিট মতো চিনির রসের মধ্যে রেখে দিলেই কিন্তু খাওয়ার জন্য একদম তৈরি হয়ে যাবে তালের এই জিলাপি রেসিপি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।